হ্যালো, মার্কেন্টাইল ব্যাংক, আমি ইমরান চৌধুরী বলছি। আমার লোনের ব্যাপারটা কি হলো? হ্যালো হ্যালো, কি হবে না? সাদেক সাহেব, আপনি কিন্তু বলেছিলেন। তবারক, আমি দেনাদার আর ওরা হলো পাওনাদার, তাই ফোনের লাইনটা কেটে দিল। হাতি গাথায় পড়লে সিকায় লাত্তি মারে। কিন্তু এখন কি হবে? না, সাইফুলকে একটা ফোন। আমি করছিলাম, উনি গলা সিকুন করিয়া কইছে উনি বাসায় নাই। তাহলে কি হবে? আজই যে ওরা আমার বাড়ি দিয়ে নেবে। আই নিড মানি। তাবারাক, বুদ্ধি বের কর। বুদ্ধি? আপনারা? জি, আপনার সময় শেষ মিস্টার ইমরান। যেহেতু আপনি সময় মতো ব্যাংকের টাকা দিতে পারেননি, তাই এই মুহূর্তে এই বাড়ি আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। আপনি সম্মানিত লোক, তাই আমরা থানা পুলিশ করিনি। যদি ছাড়তে না চান তাহলে অবশ্যই আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব। দুলাভাই, প্যাস করিয়া লাভ নাই। বাড়ির চাবি বুঝাই দিয়া সসম্মানে চলিয়ে যাই। ঠিক আছে, এই বাড়ি আমি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু ব্যাংকের লোন আপনি কি করে রিকভারি করবেন? এত বড় বাড়ি কেনার মতো মানুষ এ শহরে কয়জন আছে? কজন আছে জানি না, তবে যিনি এই বাড়ি কেনার জন্য আমাদের সাথে নেগোসিয়েশন করেছেন তিনি হচ্ছেন কাশেম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক মিস্টার কাশেম। কাশেম? ইয়েস। সম্মান দিয়ে কথা বলুন মিস্টার চৌধুরী। এখন আমি আর সেই মোটর মেকানিক নই। শহরে বিশিষ্ট কয়েকজন কোটিপতির মধ্যে আমিও একজন, এবং আপনার বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রির বর্তমান মালিক আমি। এখন বলুন, আপনি নিজে যাবেন না দারোয়ান থেকে ঘাট ধাক্কা দেবো? কাশেম, যুদ্ধের শেষ এখনো হয়নি। যুদ্ধের কোনো শেষ নেই মিস্টার চৌধুরী। জন্মের থেকে মৃত্যু পর্যন্ত যুদ্ধ চলে, কেবল স্থান কাল পাত্র বদলে যায়। একদিন এই বাড়ির থেকে নিজের সন্তানকে খুইয়ে রিক্ত হাতে বেরিয়ে গিয়েছিলাম আমি, আর আজ বেরিয়ে যাবেন আপনি সর্বশান্ত হয়ে। বাইরে বের হয়ে দেখুন দুনিয়াটা কত কঠিন। পকেটে পয়সা থাকলে লেকচার অনেকেই দেয়, কিন্তু তুমি কতক্ষণ লেকচার দিতে পারো তা আমি দেখে দেব। ম্যানেজার সাহেব, আমার স্ত্রী অসুস্থ, তাবারক ওকে নিয়ে যাবে। যান। মিস্টার চৌধুরী, আর একটা কথা শুনে যান। আপনার স্ত্রী অসুস্থ, তাই উনি যতদিন খুশি এই বাড়িতে থাকতে পারবেন। ওনার কোনো অযত্ন অবহেলা হবে না। গুড বাই। গুড বাই এখন আমি তোমাকে জানাবো না কাশেম, তখনই তোমাকে গুড বাই জানাবো যখন বল থাকবে আমার কোর্টে। আমি কিন্তু থাকতে গেলাম। আমি যে কোনো মূল্যে আমার বাড়ি ও সমস্ত সম্পত্তি ফেরত চাই, আর কাশেমকে বুঝিয়ে দিতে চাই যে ইমরান চৌধুরীর সাথে শত্রুতা করা কত ভয়ঙ্কর। আপনি যেহেতু আমার কাছে আইসাই পড়ছেন, তাইলে এখন নিশ্চিন্ত হয়ে যান। কাশেম তো আপনার সব সম্পত্তি ফেরত দেবই, সাথে সাথে রাজার সঙ্গে আমার কিছু পুরনো হিসাব মিলাইতে হইব। তুমি আমার কাজ করে দাও, আমি তোমাকে এত টাকা দেব যে তোমাকে আর কখনো মাস্তানি করে খেতে হবে না। দিলাম, কইরা দিলাম। ওই বিশু, জি বস। সবাই রে নিয়া কাশেম মিস্ত্রির উপর আমার কুদরতি জাল বিছাইয়া দে, তুইরা নিয়ে আয় গো। তবে কামটা যেন অবশ্যই শুক্রবারে হয়, শনিবারে আমার কোনো কাজ হয় না রে।
এই সেই বাড়ি যেখান থেকে তুমি আমি একদিন অপমানিত হয়ে বের হয়ে গিয়েছিলাম। আজ এই বাড়ির মালিক তুমি। আজ আর কেউ তোমাকে এখান থেকে বের করতে পারবে না। চলো এসো। এই সেই ঘর, এই সেই বিছানা। দেখো দেখো কত নরম। এই বিছানায় আমাদের পারভেজ ঘুমিয়ে থাকতো, আর সে ভুলে যেত বাবা মার দেওয়ার এক এক দিনের ভালোবাসা, স্নেহ, মমতার কথা। তার মা যখন বস্তির ঘরে বসে বসে কাঁদতো আর তার বাবা ছেলের বড় হওয়ার স্বপ্ন দেখতো, তখন আমাদের সেই ছেলেটা নিজেকে বিক্রি করে নিশ্চিন্তে এই বিছানায় ঘুমিয়ে থাকতো। আমিও দেখবো রেহানা এই বিছানায় কি আছে যার মধ্যে শুয়ে অন্যকে কষ্ট দিয়ে নিশ্চিন্তে ঘুমানো যায়। আজ থেকে সবকিছুর মালিক তুমি। এখানে তুমি থাকবে, বসবে, ঘুমাবে, যা ইচ্ছে তাই করবে। না, যেখানে আমাদের পারভেজ নেই সেখানে আমি থাকবো না। রেহানা, যদি দিতে হয় তাহলে আমার পারভেজকে এনে দিন। এছাড়া আপনার কাছে আমি কিছুই চাই না, কিছুই চাই না। তোমার সাথে আমার এটাই তফাৎ রেহানা। তুমি কাঁদতে পারো আর আমি কাঁদতে পারি না, হাসতেও পারি না। আমার জন্য আছে শুধু যন্ত্রণা আর যন্ত্রণা। তোমরা কারা? খবরদার কোনো কথা না। এখন আর আমার চাওয়া পাওয়ার কিছুই নেই, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সমস্ত ব্যবসা বাণিজ্য আমি তোমার নামে লিখে দেবো। এই নয় দলিল, আজ থেকে সবকিছুর মালিক তুমি। না চাচা, ধন সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুরই আমার লোভ ছিল না, আজও নেই। আজকের এই বিশাল সম্পদ সবই আপনার পরিশ্রম আর মেধা দিয়ে গড়া। তাই উত্তরাধিকার সূত্রে যার একমাত্র মালিক আপনার ছেলে পারভেজ, দলিল যদি করতেই হয় তাহলে আপনি পারভেজের নামেই করে দিন। না রাজা, আমি তোমাকে কিছুতেই ঠকাতে পারবো না। চাচা, আমার জীবনে আপনার মতো বাবার স্নেহ, ভালোবাসা, আদর যেটুকুই পেয়েছি তা তো কোটি টাকার বিনিময়েও পাওয়া যাবে না। আপনার আপনার আশীর্বাদই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। হ্যালো, আমার কথা মন দিয়ে শোনো। তুমি যদি তোমার স্ত্রী আর পুত্রকে জীবিত দেখতে চাও তাহলে এখনই 5 নম্বর ঘাটের গোডাউনে চলে এসো। হয়তো কি হবে তা বোঝার মতো বুদ্ধি তোমার নিশ্চয়ই আছে। কি বিশ্বাস হচ্ছে না? নাও কথা বলো, তোমার স্ত্রীর সাথে কথা বলো। হ্যালো, আপনি আমাদের বাঁচান, জানাটা আমাদের মেরে ফেলবে। রানা, রানা তুমি কিছু ভেবে না, আমি আসছি রানা, আমি আসছি। শোনো, পুলিশ টুলিশের ঝামেলা আমার পছন্দ নয়। গুড বাই। চাচা, কি হয়েছে? চাচির কোনো সমস্যা? হ্যাঁ রাজা, ইমরান চৌধুরী তোমার চাচি আর পারভেজকে তুলে নিয়ে গেছে। যদি আমি তাদের বাঁচাতে চাই তাহলে আমাকে একা 5 নম্বর ঘাটেতে যেতে হবে।